বর্তমানে আপনাদের সকলেরই একটি কমন অভিযোগ হচ্ছে আপনাদের আর্নিং একদম কম হচ্ছে। আগে আপনাদের তাও মোটামুটি আর্নিং হতো, বর্তমানে একদমই আর্নিং কম দিচ্ছে। আপনাদের আগে ছবি থেকে ইনকাম হতো, ভিডিও থেকে ইনকাম কম হতো, কিন্তু মোটামুটি একটা ইনকাম হতো। কিন্তু বর্তমান সময়ে আপনারা একদমই হোপলেস হয়ে যাচ্ছেন যে ফেসবুক থেকে কেন আর্নিং এত কম দিচ্ছে বা কেনই বা আর্নিং এত কম হচ্ছে। তো বন্ধুরা, কি কারণে আর্নিং কম হচ্ছে এবং বর্তমানে কি কি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মধ্যে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা প্রতিদিন আমাকে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন, কমেন্ট করছেন যে আপনাদের একদমই আর্নিং কম। আগে যেখানেও মোটামুটি একটা আর্নিং দিত, বর্তমান সময়ে আর্নিং একদমই কম দিচ্ছে। তো এই আর্নিংটি বর্তমান সময়ে কম হওয়ার প্রধান যে আমি কারণটি দেখতে পাচ্ছি সেটি হলো, বর্তমানে কিন্তু আমাদের যাদের ফেসবুকের ফলোয়ার বেশি আছে, একটি বিষয় খেয়াল করে দেখবেন, বর্তমানে যে ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে, এই ভিডিওগুলো আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু ফেসবুক পৌঁছাচ্ছেই না, শুধুমাত্র নন ফলোয়ারের কাছে আমাদের ভিডিওগুলো কিন্তু পৌঁছাচ্ছে। তার মানে আমাদের ভিডিও যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু আমাদের যারা একদম ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু পাঠাচ্ছে না। আর এটি হওয়ার কারণে আমাদের আর্নিং কিন্তু অনেকটা বেশি ড্রপ করেছে। কেননা আমাদের যাদের লয়াল ফ্যান বেজ আছে তাদের কাছে আমাদের ভিডিও গেলে অবশ্যই তারা ভিডিওটি দেখবে, কিন্তু তাদের কাছে ভিডিওগুলো রেকমেন্ডেশনে না নিয়ে এবং নোটিফিকেশন না দিয়ে নতুন নতুন যারা দর্শক আছে তাদের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু বেশি রেকমেন্ডেশন করছে, যার ফলশ্রুতিতে তারা বেশি সময় ধরে আমাদের ভিডিওগুলো দেখছে না, যার ফলশ্রুতিতে আমাদের ভিডিওতে ওয়াচ টাইম কম আসছে। আর এই ওয়াচ টাইম কম আসার কারণেও বর্তমানে কিন্তু আর্নিং বেশি কম হচ্ছে। আর বর্তমানে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু বিশাল রকমের পরিবর্তন এসেছে, যার ফলশ্রুতিতে আমাদের ভিডিওগুলো আর আগের মতো পারফর্ম করছে না, এবং যেগুলো পারফর্ম করতো সেই ভিডিওগুলোতে বেশি সংখ্যক ওয়াচ টাইম না আসার কারণে, এঙ্গেজমেন্ট না আসার কারণে ইনকাম কিন্তু একদমই দিচ্ছে না। আর এর মধ্যে আরও একটি বিষয় যোগ হয়েছে, সেটি হলো কোয়ালিফাইড ভিউজ। এই কোয়ালিফাইড ভিউজের আন্ডারে পড়ে অনেকেরই ভিডিওতে 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখ ভিউজ আসলেও সেখানে কোয়ালিফাইড ভিউজ আসছে মাত্র 20,000, 25,000 বা 30,000, যার কারণে এইখান থেকে কিন্তু আমাদের আর্নিংগুলো একদমই কম হচ্ছে। এই যে কোয়ালিফাইড ভিউজের কথা বলা হচ্ছে, এই কোয়ালিফাইড ভিউজ কিন্তু মোটামুটি আপনি যে লেন্থেরই ভিডিও আপলোড করেন না কেন, সেই লেন্থের ভিডিওতেই মোটামুটি 5 সেকেন্ডের উপর এবং 10 সেকেন্ডের উপর পর্যন্ত ভিউজ না আসলে কোয়ালিফাইড ভিউজের মধ্যে এটি কিন্তু ধরা হচ্ছে না। আবার এই ক্ষেত্রে আরও একটি বিষয় হতে পারে যে একই দর্শক যদি বারবার আপনার ভিডিওটি দেখে, সেই ভিডিওটি যদি একজন দর্শক 100 বারও আপনার ভিডিওটি দেখে, কোয়ালিফাইড ভিউজের মধ্যে কিন্তু মাত্র একবারই কাউন্ট করা হবে, যার ফলশ্রুতিতে এইখানে আর্নিংগুলো আমাদের একদমই কম হচ্ছে। এছাড়াও বর্তমানে আরও একটি বিষয় যেটি দেখা যাচ্ছে সেটি হলো আর্নিং রেট যে বিষয়টি আছে, বা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে গিয়ে আমরা যেখানে আমাদের আর্নিং কতগুলো হয়েছে এবং কোথায় থেকে কি পরিমাণ আর্নিং হয়েছে এগুলো দেখতে পাই, সেখানে একদম নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন আর্নিং রেট লেখা আছে একটি বিষয়। আর্নিং রেটের মধ্যে ক্লিক করে দেখবেন আপনার প্রতি হাজারে 1 সেন্টের নিচে এখান থেকে ইনকাম দেখতে পাবেন, যদি আপনার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না হয়ে থাকে বা আপনার যদি ভিডিওর নির্দিষ্ট একটি ক্যাটাগরি না হয়ে থাকে। আপনি যদি নির্দিষ্ট ক্যাটাগরি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন আপনার আর্নিং রেট একদমই ডাউন। অনেকেরই 2,000, 3,000, 4,000, 5,000 ভিউজেও কিন্তু 1 সেন্ট করে এখান থেকে দিচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে যে বিষয়টি চেক করে দেখতে হবে, আপনার আর্নিং রেটটি এখান থেকে কত আছে। আমার আর্নিং রেট আমি দেখলাম প্রতি 1,000 ভিউজে 2 সেন্ট আছে, অনেকেরই দেখছে প্রতি 1,000 ভিউজে 1 সেন্টের নিচে, মানে 1 সেন্ট লেখা আছে এবং এখানে ডাউন বাটন লেখা আছে, ডাউন একটি চিহ্ন দেওয়া আছে এইভাবে। এটি দেখে বুঝবেন আপনার 1,000 ভিউজে বেশি হলে তারপরে আপনি এখান থেকে 1 সেন্ট ইনকাম করতে পারবেন। তো বর্তমানে যে বিষয়টি আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, তাহলে আপনার আর্নিং বাড়বে, সেটি হলো আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে, অবশ্যই আপনার এই ভিডিওটি কোয়ালিটি সম্পন্ন হতে হবে এবং নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে কাজ করতে হবে। আপনি যদি ব্লগিং ভিডিও বানান তাহলে ব্লগিং ভিডিও বানাতে হবে, কুকিং ভিডিও যদি বানান
কুকিং ভিডিও আপনাকে বানাতে হবে। আপনি যদি ঘুরে বেড়ানোর ভিডিও বানান, আপনাকে ঘুরে বেড়ানোর ভিডিও বানাতে হবে। অথবা আপনি যদি লিপসিং করেন বা টিকটকের মতো করে মিউজিক চালিয়ে আপনি নিজের নিজের ভিডিও করেন, আপনি যদি সেটি করেন তাহলে আপনাকে সেই ক্যাটাগরিতেই কাজ করতে হবে। আপনি যদি একদিন লিপসিং করেন, একদিন ঘুরে বেড়ানোর ভিডিও দেন, একদিন রান্নার ভিডিও দেন, এভাবে যদি আপনি সব বিষয়গুলো একই পেজের মধ্যে আপলোড করতে থাকেন, সেই ক্ষেত্রে এই পেজগুলোর আর্নিং রেট কিন্তু একদমই কম দিচ্ছে। আবার এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, সেটি হলো যারা আপনারা কন্টেন্ট নিয়ে কাজ করেন বা ভিডিও নিয়ে কাজ করেন, সেই পেজের মধ্যে বেশি বেশি যখন আপনি ছবি আপলোড করছেন, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও থেকে আর্নিং রেটটি কমিয়ে ছবির মধ্যে কিন্তু আর্নিং রেটটি বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনারা যারা ভিডিও তৈরি করেন এবং মোটামুটি আপনাদের পেজের মধ্যে ফলোয়ার আছে, আমি তাদেরকে বলবো আপনার পেজের মধ্যে বেশি সংখ্যক ছবি আপলোড না করে বেশি বেশি ভিডিও আপলোড করার ট্রাই করুন। আর অবশ্যই আরেকটি বিষয় মনে রাখবেন, বর্তমানে আপনি যদি ছোট রিলস ভিডিও আপলোড করেন, অবশ্যই সেটি 10 সেকেন্ডের উপরে হতে হবে এবং আমি প্রেফার করি 15 সেকেন্ডের উপরের রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। আর একটি রিলস ভিডিও যে পাবলিশ করবেন, এই রিলস ভিডিওর মাধ্যমে দর্শকরা তাদের কোন চাহিদাটি পূরণ করবে সেই বিষয়টি আপনাকে এখান থেকে ইনশিওর করে তারপরে কিন্তু রিলস ভিডিওটি তৈরি করতে হবে। আপনার মন চাইলেও যেন তেন একটি রিলস ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন, এই ধরনের ভিডিও থেকে বর্তমানে কিন্তু আর্নিং হচ্ছে না। আর এক্ষেত্রে আরও বেশি আর্নিং করতে হলে বর্তমানে আপনাকে বেশি লেন্থের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আগে যেখানে আমরা 2 মিনিট, 2.5 মিনিট বা 3 মিনিটের ভিডিও দিয়ে সেখান থেকে বেশি পরিমাণ আর্নিং করতাম, এখন আর সেই দিনটি নেই। বর্তমানে আপনাকে ফেসবুক থেকে আর্নিং করতে হলে আপনার ভিডিওর দৈর্ঘ্য কমপক্ষে 10 মিনিট রাখতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি কুকিং ভিডিও করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা। আপনি যদি ট্রাভেল ব্লগ তৈরি করে থাকেন, আপনার জন্য সুবিধা। আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা। কিন্তু যারা বিভিন্ন ছোট ছোট ফানি ক্লিপ তৈরি করেন, আমি তাদেরকে বলবো আপনাদের ভিডিওগুলো 1 মিনিটের নিচে করে পাবলিশ করতে থাকুন, এখান থেকে আপনার মোটামুটি একটা আর্নিং দিবে। কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে আগের মতো 5 সেকেন্ড, 7 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও দিয়ে ফেসবুক থেকে আর্নিং করবেন, সেই দিনটি এখন আর নেই। এখন আর ফেসবুক থেকে এই ভিডিওগুলোতে অ্যাড শোই করে না। আপনি যদি 10 সেকেন্ডের নিচের ভিডিও দেন ফেসবুকের মধ্যে, এক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বর্তমানে অ্যাড শো করে না। আপনার ভিডিওতে 10 মিলিয়ন, 20 মিলিয়ন বা 100 মিলিয়ন ভিউজ আসলেও আপনি এখান থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই যারা আপনারা ছোট ছোট রিলস ভিডিও আপলোড করেন, আপনাকে কমপক্ষে 15 সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করতে হবে এবং রিলস ভিডিওগুলো এমনভাবে আপলোড করবেন যাতে করে এখান থেকে ওয়াচ টাইম বেশি পাওয়া যায়। ধরুন আপনি যদি একটি 30 সেকেন্ডের রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করেন, এখান থেকে আপনার এভারেজ ভিউ ডিউরেশন কমপক্ষে আপনাকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড নিয়ে আসতেই হবে। সেইভাবে আকর্ষণীয় করে আপনাকে একটি রিলস ভিডিও তৈরি করতে হবে। আপনার রিলস ভিডিওর যদি কোনো টপিক না থাকে, আপনার মন চাইলে একটি ভিডিও তৈরি করতে হবে। সেভাবে যদি ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করেন, বর্তমানে কিন্তু তাদের জন্য ফেসবুক নয়। আর এছাড়াও ফেসবুকের মধ্যে নানা ধরনের আপডেটের কাজ চলছে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া বন্ধ ছিল, সেটি ধীরে ধীরে দিতে শুরু করেছে। দু একজনকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এবং ফেসবুকের মধ্যে আরও একটি পরিবর্তন আসছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। এই অ্যাফিলিয়েট থেকে আমরা ইনকাম করতে পারবো। এই যে নানা ধরনের আপডেটগুলো আসছে, যার কারণে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু সঠিকভাবে কাজ করছে না, যার ফলশ্রুতিতে বর্তমানে কিন্তু আর্নিং রেট একদমই কম। তাই আপনি যদি বর্তমানে ফেসবুকের মধ্যে আর্নিং বেশি করতে চান, সেই ক্ষেত্রে আপনার যদি বড় ভিডিও আপলোড করার ক্ষমতা থেকে থাকে বা আপনি যদি বেশি বেশি বড় ভিডিও আপলোড করেন, তাহলে আমি আপনাকে বলবো একটু বেশি লেন্থের বড় ভিডিও আপলোড করুন। আর আপনি যদি ছোট লেন্থের ভিডিও আপলোড করেন এই 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিটের নিচে, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো বর্তমানে একটির জায়গায় 2 থেকে 3টি করে রিলস ভিডিও আপলোড করুন, আপনার ইনকাম অবশ্যই বাড়বে। আর অবশ্যই আপনি একটি রিলস ভিডিও দরকার হলে 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা ধরে শ্যুট করুন, এডিটিং করুন, ভালোভাবে সেই ভিডিওগুলো তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করুন। আপনি এখন যত সময় ধরে আপনার দর্শকদেরকে ভিডিও দেখাতে পারবেন, এখান থেকে তত বেশি আর্নিং জেনারেট করতে পারবেন, নতুবা আপনার আর্নিং কিন্তু এভাবে কম থাকবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন, বর্তমানে কেন ফেসবুকের মধ্যে আর্নিং কম এবং কিভাবে আপনি আপনার আর্নিংগুলো বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।